বাস্তবায়ন করতে চাই, আর যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি সারা দিন রাত উদ্গ্রীব থাকবে, তোমার মাথায় সারা দিন যন্ত্রণা থাকবে, আমি কিভাবে আমার স্বপ্নের গন্তব্যে আমি পৌঁছতে পারি, সেই লক্ষ্যে তোমাকে সারা দিন কাজ করতে হবে। কামাল সৃষ্টি হওয়ার পিছনে তার অবদান। আমি যখন লেখাপড়া শিখতে গিয়েছি, তিনি আমাকে সেই ইন্সপিরেশন দিয়েছেন, আমার মধ্যে প্যাশন তৈরি করে দিয়েছেন। তোমাকে লেখাপড়া করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার শিক্ষকের দ্বারাই আজকে আমি কামাল হোসেন, আজকে আমি একটি দায়িত্ব পালন করছি। আমার পেছনে অনেক মানুষ হাঁটে, আমাকে অনেক মানুষ সালাম দেয়, সেটার পেছনে কার অবদান? আমার মা বাবা, আমার শিক্ষক। আমি আমার ছেলে মেয়েদেরকেও আমি বলি, আমার ছেলে মেয়েদেরকেও আমি বলি যে জীবনে লেখাপড়ার কোনো বিকল্প নাই। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হলে তোমাকে শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জীবনকে যদি তুমি এগিয়ে নিতে চাও, তাহলে তোমাকে সুশিক্ষা অর্জন করতে হবে। মিন্স ক্লাসিক এডুকেশন লাগবে, স্মার্ট এডুকেশন লাগবে। কোন রকমের মেট্রিক পাস সেই দিন পাস হয়ে গিয়েছে, কোনো কাজে আসবে না। মাশাআল্লাহ, আমার 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে, একটা মেয়ে। আমার মেয়েটা বড়, সে কানাডা থেকে ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সে ইকোনমিক্সে সে গ্রাজুয়েশন নিচ্ছে, আর একটা সেমিস্টার তার বাকি আছে, এবং তার প্রত্যেকটি রেজাল্টে তার ভালো ছিল, এ ক্লাস ছিল। আমার ছেলে বড়, সেও কানাডাতে টরন্টো ইউনিভার্সিটিতে পড়ছে, ওয়ার্ল্ড ক্লাসে, ওয়ার্ল্ড এটিকে, সেটা 10-এর মধ্যে একটা ইউনিভার্সিটি, সেখান থেকে সে গ্রাজুয়েশন নিচ্ছে। ছেলেটা সে ও লেভেল দিচ্ছে ঢাকায়। আমার আত্মতৃপ্তির কোনো সুযোগ নাই। আমি শুধু এটাই বিশ্বাস করি যে আমরা যারা এই সমাজের দায়িত্বে যারা আছি, সকলের উচিত প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে এই জিনিসটা বুঝাবার জন্য যে তোমরা লেখাপড়া করো, লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হও। জীবনটা খুব ছোট। আজকে আমরা মনে করি জীবন তো অনেক লম্বা, অনেক দূর আমি যাব, আমার বয়স 60 হবে, 70 হবে, আমি তার মধ্যে অনেক কিছু করতে পারবো। তুমি একটা সময় পরে আর কিছুই তুমি করতে পারবে না। যখনই তোমার এডুকেশন নেওয়ার সময়, সেই সময় যদি তুমি পার করে দাও অবহেলায়, তারপরে দেখবে তুমি আর সেই সময় খুঁজে পাচ্ছ না। জীবন যদি কখনো ছিটকে যায় সাধারণ গতি থেকে, নক্ষত্র যেভাবে আকাশ থেকে ছিটকে পড়ে গেলে আর কখনো সেই কক্ষপথে ফিরে যেতে পারে না, তুমিও তেমনি ভাবে সেই কক্ষপথে আর ফিরে যেতে পারবে না। তাই তোমার শিক্ষা জীবনকে তুমি শুরু থেকেই বুঝতে হবে। এটাই আমার টার্গেট। আমি আমার জীবনকে সাজাবার জন্য আমার নির্দিষ্ট ডেস্টিনেশন যে জায়গায় আছে, আমি সেখানে যেতে চাই। সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করতে চাই, আর যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি সারা দিন রাত উদ্গ্রীব থাকবে, তোমার মাথায় সারা দিন যন্ত্রণা থাকবে, আমি কিভাবে আমার স্বপ্নের গন্তব্যে আমি পৌঁছতে পারি, সেই লক্ষ্যে তোমাকে সারা দিন কাজ করতে হবে। আমরা বলি প্রথমে একটা ছেলে মেয়ে, অনেক আমরা দেখি অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করছে, অনেক এসে আমাদেরকে বলে চাকরি পায় না। আমি তাদেরকে বলি, বাবা রে, সময় থাকতে সময়ের মূল্য দেওয়া নাই। আজকে যে ক্লাসে তুমি পাস করেছো, সেই ক্লাসে বাংলাদেশে চাকরি পাওয়া যাবে না। বাংলাদেশে চাকরি পেতে হলে তোমাকে গোল্ডেন 5 পেতে হবে। কেন? কারণ বাংলাদেশের শিক্ষার অনেক এগিয়ে গিয়েছে। একটা সাধারণ এমএলএসএস এর পদের জন্য সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা ছেলেরাও দেয়। এই মেধায় কম্পিটিশনে তোমাকে টিকতে হবে। কোনোভাবে তদবিরের দিন পার হয়ে গিয়েছে, এখন আর তদবির করেও তুমি চাকরি পাবে না। তার মানে আমার জীবনের সুবর্ণ একটা সুযোগ ছিল, একটা চাকরি নেওয়ার, সেই সুযোগটা আমি হারিয়ে ফেলেছি। আমি ধীরে ধীরে যখন আমার বাস্তব জীবনে যাচ্ছি, ততই আমাকে কঠিন বাস্তবতাকে মোকাবেলা করতে হচ্ছে। আমি আমার মা বাবাকে গুরুত্ব দেই নাই, আমার শিক্ষককে আমি গুরুত্ব দেই নাই, আমি সেইভাবে লেখাপড়া করি নাই, আমার জীবনকে সেইভাবে তৈরি করি নাই। আমার কষ্টের কোনো সীমা নাই। শুধু টাকা পয়সা থাকলে জীবনে সুখী হওয়া যায় না। যাদের সংসারে সুখ থাকতে হবে, একটা ভালো ছেলে তার মা বাবার প্রতি সম্মান দেখাতে হবে।
তোমার জীবনে প্রথম শিক্ষক তোমার মা বাবা। একটা ছেলে জন্ম নেওয়ার পর পৃথিবীতে যখন কান্না করে উঠে, তার মাই তখন তাকে বুকের দুঃখ দিয়ে শান্ত করে। আমি হাঁটি হাঁটি করে পা পা করে যখন আমি হাঁটতে শিখি, আমার বাবা আমাকে হাত ধরে হাঁটতে শেখায়। আমার মা আমাকে ভালোবাসা দেয়। আমার মা আমাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শেখায়। আমার বাবা জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়, সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয়। আমাদের সেই জিনিস মাথায় রাখতে হবে, মা বাবাকে কখনো অসম্মান করা যাবে না। তুমি একটা জিনিস মনে রাখবা, তোমার প্রথম জীবনের শিক্ষক তোমার মা বাবা, তারপরে শিক্ষক তোমার শিক্ষা জীবনের যিনি শিক্ষক, তিনি বিদ্যালয়ে তোমাকে পাঠদান করে থাকেন। এই শিক্ষকরা আমি দেখেছি, অনেক শিক্ষককে আমরা দেখেছি, তাদের জীবনে অর্জিত যতটুকু জ্ঞান তাদের মাথায় আছে, তাদের ভাবনা থাকে, আমার জ্ঞানের সম্পূর্ণটুকু আমার ছাত্রের মধ্যে আমি বিলিয়ে দিতে চাই। তার একজন ছাত্র যখন ভালো রেজাল্ট করে আসে, তখন তার মা বাবার চাইতেও খুশি হয় কে বলে? শিক্ষক না? সবচেয়ে খুশি হয় তার শিক্ষক, যে আমার একটা ছাত্রকে আমি ভালো শিক্ষা দিতে পেরেছি। তাই শিক্ষকদেরকে মর্যাদা দিবে, সম্মান দিবে। আমরা এখন আমাদের প্রাইমারি স্কুলে কোনো টিচার বেঁচে নাই, আমাদের হাই স্কুল জীবনে যে টিচার আছে তাও একজন মনে হয় আছেন। আমরা তাদেরকে এখনো যদি রাস্তাঘাটে পাই, রাস্তায় বা যে কোনো জায়গায় পেলে আমরা পায়ে ধরে কদম উঁচু করি। কারণ আমি কামাল সৃষ্টি হওয়ার পিছনে তার অবদান। আমি যখন লেখাপড়া শিখতে গিয়েছি, তিনি আমাকে সেই ইন্সপিরেশন দিয়েছেন, আমার মধ্যে পেশন তৈরি করে দিয়েছেন। তোমাকে লেখাপড়া করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার শিক্ষকের দ্বারাই আজকে আমি কামাল হোসেন, আজকে আমি একটি দায়িত্ব পালন করছি। আমার পেছনে অনেক মানুষ হাঁটে, আমাকে অনেক মানুষ সালাম দেয়, সেটার পেছনে কার অবদান? আমার মা বাবা, আমার শিক্ষক। আজকে তোমাদেরকেও মনে রাখতে হবে, জীবনে কখনো ভুল করা যাবে না। তুমি ভুল করতে পারো, মনে রাখবা তোমার জীবনের সবকিছু যদি তুমি হারিয়ে ফেলো, তোমার জীবন থেকে সবকিছু যদি হারিয়ে যায়, তোমার মা বাবা তোমার জীবন থেকে হারিয়ে যাবে না। শেষ মুহূর্তে তোমার হাত ধরে দাঁড়াবে তোমার মা বাবা। তাই জীবন এগিয়ে যাও, লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে যদি চাও, একজন বড় বিশেষজ্ঞর একটা কথা আমি বলি, তার একটা উক্তি আমি পড়েছিলাম, যারা পানি দিয়ে শরীর ভেজায় তারা কাপড় বদলায়, যারা ঘাম দিয়ে শরীর ভেজায় তারা ভাগ্যকে বদলায়, আর যারা রক্ত দিয়ে শরীর ভেজায় তারা ইতিহাস বদলায়। তোমাদেরকে সেই কাজ করতে হবে, ঘাম দিয়ে শরীর ভেজাও, যেই ভেজানো তোমাকে ভাগ্য পরিবর্তন করে দিবে, তোমার সুনির্দিষ্ট লক্ষ্যে তোমাকে পৌঁছে দিবে। এটাই হোক তোমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।